মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থের। আপনারাও হয়তো মনে মনে এই গানটার কথাই ভাববেন। এবার চাকরি দেবার নাম করে প্রতারণা, তাও আবার নিজের বোনের পরিবারের সঙ্গে। এই ঘটনাটা ঘটেছে রানাঘাটে। কোম্পানির নাম স্মার্ট ভ্যালু। অভিযুক্তের নাম গোপা দে। প্রতারিতরা হলেন কৃষ্ণা গোস্বামী ও তার পরিবার। সূত্রের খবর, কম্পিউটার শিখে কাজের প্রলোভন দেখিয়ে দিদি জামাইবাবুর কাছে প্রথমে 16,000 টাকা দাবি করে অভিযুক্ত। টাকা দিলে মাসে মাসে 10 থেকে 15,000 টাকা উপার্জন করার প্রতিশ্রুতিও দেয় অভিযুক্ত। প্রলোভনের ফাঁদে পা দেওয়ার আগেই গোটা ঘটনা ঘিরে সন্দেহবশত বাধা দেন কৃষ্ণা দেবীর স্বামী। আত্মীয়তার খাতিরে শেষমেশ নিজের পাশাপাশি আরও কিছু বেকার যুবক যুবতীদের সংস্থার সঙ্গে যুক্ত করানোর ফোন দিয়েও আটা হয়। এভাবেই চাকরি দেবার নাম করে অভিযুক্ত গোপা দে ও তার সঙ্গীরা জাল বিস্তার করতে শুরু করে। তবে গোটা ঘটনা ঘিরে প্রথম থেকে সন্দিহান ও সচেতন থাকার কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টা জানানোর পর আপাতত অভিযুক্তদের রানাঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। শোনাবো প্রতারিত কৃষ্ণা গোস্বামী কি বলছেন। ওখানে চিটু অফিস হয়েছিল, যেটা আমি জানি না। আমার মাস্তুতো বোন আমাকে কদিন ধরে ফোনে বলছে যে আমি একটা জব করি, এরম 10-15,000 টাকা মাইনা পাই, তুই কি করবি, খুব ভালো। আমার বৌমার কথা বলেছিল। তা আমি বললাম আমার বৌমা করবে না, তাহলে আমি করলে আমায় করবো। তা বললো যে ঠিক আছে। একদিন আমার বাড়িতেও এলো, তার ম্যাডাম ফ্যাডাম নিয়ে, দুজন মেয়ে মানুষ, আমার বোন আর একটা তোমার ছেলে, এসে কটা প্রশ্ন জিজ্ঞেস করলো। বলার পর বললো এক্ষুনি নামতে হবে, 16,000 টাকা দিতে হবে। তখন আমি আমার বোনকে বললাম, এই এত টাকা লাগবে, তো টাকা লাগবে, তুই তো আমায় কিছু বলিস নি। ও বললো আমাদের টাকা নেওয়া বলাটা আমাদের আইন নেই, আমাদের বারণ আছে। তা আমি বললাম ও আচ্ছা। কিন্তু আমার হাজব্যান্ড বললো না, আমি 16,000 টাকা আমি এক্ষুনি দেবো কী করে। বললো না, আপনার তো কিছু দিতেই হবে, নইলে আইডি নম্বর দেওয়া যাবে। তখন আমার হাজব্যান্ড বললো এখন এই বয়সে ও কি কম্পিউটার পারবে নাকি, করতে পারবে নাকি। চট করে আমার বোন খাট থেকে নেমে গিয়ে বাইরে চলে গেল। রান্নাঘরে আমার বৌমা চা করছিল ওদের জন্য। বৌমার কাছে গিয়ে বললে এই বল, পারমিশন দিয়ে দিতে বল, ছোট্টুদাকে বল করতে। এমন কিছু মারাত্মক কাজ নয়, সামান্য কাজ। আর এখন অল্প কিছু টাকা দিয়ে আইডিটা নিয়ে নিয়ে এমন কিছু মারাত্মক কাজ না, করতে পারবি, আমরা করছি না। আরে কত হাদা ভোদারাই করছো, অসুবিধা কিছু না। তখন আমার বৌমা ঘরে এসে বললো, আমার কর্তাকে ডাকলো যে বাবা এদিকে এসো। আমার কর্তা গেল, তা বললো যে বাবা মামুনি যখন শম্ভু মাসি বলছে তাহলে বরং মামুনি দেখি না। তো ওর বাবা বললো দেখ কি ভালো বুঝিস। তখন বললো আপনারা কিছু টাকা দিন। তখন আমার বৌমা বললো তাহলে আমি 1,000 টাকা এখন দিচ্ছি। বললো আচ্ছা। 1,000 টাকা দিয়ে আইটি করা হলো, আইটি। এবার ওরা চলে গেল, আমরা ঠিক করলাম। আমার হাজব্যান্ড বললো যে দেখো এটা মনে হচ্ছে চেন বিজনেস। কোনো চেন বিজনেস এলাম না। আমি সম্পিকে জিজ্ঞেস করেছি, ও বলেছে কোনো চেন বিজনেস না, কোনো প্রোডাক্ট বেচা বিজনেস নয়, এটা একটা চাকরি। ও বলছে আইটি চাকরি, এটা চাকরি। তা বলছে যে ঠিক আছে তাহলে দেখো। তারপরে ও আমাকে বলছে না আমি 16,000 টাকা দেবো না, এখন করা হবে না। তা আমি তখন বললাম যে ঠিক আছে। তারপরে আমার কর্তা বললো যে তাহলে কাজটা কতদিনের করবো। বলো 3 মাসের কোর্স, যত তাড়াতাড়ি, আমার বোন বললো যত তাড়াতাড়ি টাকা দিবি তত তাড়াতাড়ি তুই কাজে জয়েন করতে পারবি। ঠিক আছে, কাজ করতে করতে টাকা দেবো। তা বললো কাজ করতে করতে ওরকম করে হয় না, দেখ না যত তাড়াতাড়ি দিতে পারিস ততই ভালো। তারপর আমরা ঠিক করলাম 1,000 টাকার ওপর দিয়ে যাক, আমি আর কাজটা করবো না, ছেড়ে দিলাম। তারপর ও মাঝে মাঝেই ফোন করে আমায় বলে, বলে শান্তিপুরে একজন হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আমি আবার ওকে ফোন করে বললাম যে হ্যাঁ রে, তুই যে বলছিস বারবার এই কাজটা এরম ভালো, তা আমি করবো। তা এক্ষুনি টাকা দিতে পারবো না। তা বলছে ঠিক আছে তুই কর না। তা আমি বললাম হ্যাঁ আমি করবো। তুই যখন একটা মেয়েরা 10-15,000 টাকা মানে বিরাট ব্যাপার। মেয়েরা মনে করে 10,000 টাকা তো ইনকাম করবো, নিজের পায়ে প্রত্যেক মানুষই দাঁড়াতে চায়। এবার ও এমনভাবে আমায় পাজল করে দিয়েছে, আমার ব্রেন এমনভাবে ওয়াশ করেছে যে তাতে করে আমার মনে হচ্ছে এটা কোনো ব্যাপার না, আমি এই কাজটা করি না, আমি তো তাও তো নিজের 10,000 টাকা ইনকাম করবো। ও বলছে আমি করছি। এইবার আমি সমানে আমার বৌমাকে বলছি, আমার হাজব্যান্ড আমার কথা শুনবে না, আমার ছেলে বৌমাকে বলছি তুই বল না তোর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে আমাকে টাকাটা দিতে, তুই বল না তোর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে। আমার করছে তো ভালোই তো কাজটা, কেন করবো না, কাজটা করি না, কাজটা করে। ও তখন ওর শ্বশুর মশাইকে বোঝালো। তখন আমার কর্তা বলছে, আমার মাস্তুতো বোনকে বলছি যে হ্যাঁ রে, তুই তোর দিদি যে নাব্বার জন্য এত ব্যস্ত হচ্ছে, তুই যে বলছিস এইটা তো চেন বিজনেস। বলছে আরে না ছোট্টুদা, আমি তাহলে করতে পারতাম,
না, এটা ইও না। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, তাও আবার নিজের মাসতুতো বোন। পরিবারের সাথে এমনই ঘটনা ঘটেছে রানাঘাটে। অভিযুক্তর নাম গোপা দে, আর প্রতারিত হলেন কৃষ্ণা গোস্বামী ও তার পরিবার। সূত্রে জানা গেছে এই কোম্পানির কাছে কম্পিউটার শিখে প্রথমে 16,000 টাকা দাবি করে অভিযুক্ত। টাকা দিলেই মাসে মাসে 10 থেকে 15,000 টাকার উপার্জন করার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। প্রলোভনের ফাঁদে পা দিয়ে গোটা ঘটনায় একটা আলোড়ন পড়েছে। প্রথমে গোটা ঘটনা ঘিরে সন্দেহবশত বাধা দেয় কৃষ্ণা দেবীর স্বামী সনত গোস্বামী। অভিযোগ খাতিয়ে দেখে তারা নিজেরা এই ঘটনায় কিছুটা সন্দেহ প্রকাশ করলেও আত্মীয় সেহেতু তারা এই প্রলোভনে পা দেয় এবং নিজেরা কিছু পাশাপাশি আত্মীয় স্বজন ও আরও কিছু বেকার যুবক যুবতীদের সেই সংস্থার সাথে যুক্ত করানো হয়, ফোন দিয়ে আটা হয়। এইভাবেই চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত গোপা দে ও তার সঙ্গীরা জাল বিস্তার করতে শুরু করে। তবে গোটা ঘটনা ঘিরে প্রথম থেকে সন্দিহান ছিলেন এবং সন্দিহান শয়তান থাকার কারণে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে অভিযুক্তদের থানায় ডাকাও হয়েছে। এবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, তাও আবার নিজের মাসতুতো বোনের পরিবারের সাথে এমনই ঘটনা ঘটেছে। রানাঘাটে এমন ঘটনায় কিছুটা হলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই কোম্পানির নাম স্মার্ট ভ্যালু, আর অভিযুক্তর নাম গোপা দে, আর প্রতারিতরা হলেন কৃষ্ণা গোস্বামী ও তার পরিবার। সূত্রে জানা গেছে কম্পিউটার শিখে প্রথমে 16,000 টাকা দাবি করে অভিযুক্ত। টাকা দিলেই প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা উপার্জন করার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত। প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই সন্দেহান হন এবং বাধা দেন কৃষ্ণা দেবীর স্বামী সনত গোস্বামী। আত্মীয়তার খাতিরে শেষমেশ নিজেরা পাশাপাশি আরও কিছু বেকার যুবক যুবতীদের সংস্থার সাথে যুক্ত করে এবং ফন্দি আঁটার পরেই এইভাবেই চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত গোপা দে ও তার সঙ্গীরা জাল বিস্তার করতে শুরু করে। তবে গোটা ঘটনা ঘিরে প্রথম থেকেই সন্দিহান ও সচেতন থাকার কারণে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।